নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা আমি মাছের রেসিপি শেয়ার করছি, কেননা সামনেই রয়েছে অনেকেরই অরন্ধন উৎসব। আমার বাড়িতেও এটা উদযাপন হয়, আবার অনেকের বাড়িতে সরস্বতী পুজোর পরের দিনেই অরন্ধন হয়ে থাকে। আর সেই উৎসবের যেটা মূল জিনিস সেটা হচ্ছে মাছের উৎসব। তাই মাছ কিভাবে রান্না করে একদিন রান্না করে আপনি দুদিন অবধি একেবারে ঠিকঠাক থাকবে, সেটাই আজকে আমি শেয়ার করব। মাছ ভালো রাখার, মাছ ভাজা থেকে মাছ ঝোলের সমস্ত টিপস এবং ট্রিক্স পেতে পুরো ফুল ভিডিওটাকে অবশ্যই ওয়াচ করবেন বলে আশা রাখি। তাহলে চলুন রেসিপি বানানো আমরা শুরু করি। রেসিপির মূল উপাদান এখানে 900 গ্রামের একটা রুই মাছ। রুই মাছটাকে ভালো করে এখানে আমি ধুয়ে নিয়েছি। যেহেতু মাছের মাথার মধ্যে কাদা থাকে, তাই ভালো করে কিন্তু এগুলোকে ওয়াশ করে নিতে হবে। তারপর এখন মাছটা ম্যারিনেশন করব। তার আগে দিয়ে দিলাম কড়াইয়ে 1 কাপ সর্ষের তেল। তেলটা যতক্ষণে গরম হচ্ছে দিয়ে দিলাম 1 চামচ বড় চামচের সর্ষের তেল, 1.5 চামচ ছোট চামচের নুন, আর হলুদ 1.5 চামচ ছোট চামচের। এগুলো পরিমাণ মতন ব্যবহার করতে হবে। তারপর এগুলোকে মাছের গায়ে মাখিয়ে নেব। সর্ষের তেল অবশ্যই ব্যবহার করবেন। এখানে এই সর্ষের তেল দেওয়াতে শুধু মাছের স্বাদই বৃদ্ধি হবে না, তার সাথে সর্ষের তেল কিন্তু আমাদের সংরক্ষণের একটা প্রাচীন উপাদান। তাই সর্ষের তেলটা এর মধ্যে দিয়ে মাখিয়ে দিলে মাছ সংরক্ষণটা আরও ভালোভাবে হবে। আর রান্নাটা এরকম যদি আপনি অরন্ধন বা আপনি ফ্রিজের বাইরে রাখতে চান মাছ রান্না করে, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু চেষ্টা করবেন সর্ষের তেলে রান্নাটা করার। আর তেলটা একেবারে ধোঁয়া ওঠা গরম করে নিতে হবে। মাছের দুপাশে ভালো করে আমরা কিন্তু এগুলোকে মাখিয়ে নেব, হলুদ, নুন এবং সর্ষের তেলটা। তারপর চলে যাব মাছ ভাজার পর্যায়ে। দেখুন তেল আমাদের গরম হয়ে গেছে। এখন মাছগুলোকে ফ্রাই করে নিতে হবে। প্রথমে মাথা লেজাটা দিলাম, যেহেতু মাথাটা ফ্রাই করতে যথেষ্ট সময় লাগবে। তারপর মাছের পিসগুলো দিয়ে আমি হাই ফ্লেমে প্রথমে একটা পিঠ ভালো করে ভেজে নেব। আর মাথাটা কিন্তু চট করে ভাজা পসিবল নয়, মাথাটা আমাদের ভাজতে যথেষ্ট সময় লাগবে। আজকের রেসিপিতে তেলের কঞ্জুসি নয়, বরং একেবারে বাঙালি যেরকম মাছে ভাতে বাঙালি তেল তেল খাবার যে পছন্দ করে, সেই বাঙালির রান্না। তাই তেলটা উদার হস্তে হাত উপর করেই দিতে হবে। আর মাছটা ভাজার সময় একেবারে পুরোপুরি মাছের মধ্যে যে জলীয় অংশটা আছে সেটা যেন চলে যায়। খুব ভালো করে ক্রিস্পি করে মাছটাকে কিন্তু ভেজে নিতে হবে, তবেই কিন্তু মাছটা সংরক্ষণ আরো দীর্ঘস্থায়ী হবে। চলুন তাহলে মাছটা আমরা ফুল ফ্লেমে প্রথমে একটা পিঠ ভালো করে ফ্রাই করে নেব, তারপর উল্টো পিঠটা উল্টে নেব। এদিকে আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ, রসুন, টমেটো আর খানিকটা কাঁচা লঙ্কা। যতক্ষণে আমাদের মাছগুলো ভাজা হচ্ছে ততক্ষণে আমরা একটা মশলা বানিয়ে নেব। এই ক্ষেত্রে বলে রাখি, মাছের কারিটা কিন্তু পাতলা করলে হবে না, তাই মশলার পরিমাণটাকে একটু বাড়িয়ে দিন, যাতে পরের দিনেও গাঢ় ঝোলের মধ্যে আমাদের মাছগুলো কিচ্ছু না হয়। কারণ ওয়েদার কিন্তু অলরেডি একটু একটু করে চেঞ্জ করতে শুরু করেছে নিজেকে, অল্প অল্প করে গরমের মাত্রা বাড়তে শুরু করেছে। তাই মাছটাকে দীর্ঘস্থায়ী ঠিক রাখার জন্য কারিটাকেও কিন্তু পারফেক্ট করতে হবে। তো নিয়ে নিলাম আদা, রসুন, পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা। আর এখানে টমেটোটা কিন্তু কম দিলে হবে না, টমেটোটা কিন্তু টকটক যেহেতু ভাব থাকে, তাই টমেটোটা সংরক্ষণের জন্য কাজে লাগবে। আপনার হাতের কাছে এখন নিশ্চয়ই টমেটো পেয়ে যাবেন, শীতকাল যেহেতু। বাকি এই যে সমস্ত মশলাগুলো আমি নিলাম, সেগুলো একসাথে একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে মাছটা আমাদের হয়ে গেছিল, উল্টে নেব। তারপর উল্টো পিঠটাও ফ্রাই করে নেওয়ার পালা।
দেখুন এখন মাছ কি সুন্দর ভাজা হয়ে গেছে। আর যখন দেখবেন এরকম জল একেবারে নেই আর খুব ক্রিস্পি করে ভাজা হয়ে গেছে, তখন আমাদের মাছগুলোকে তুলে রেখে দিতে হবে। দেখুন কি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। ব্যাস, এটাকে মাছ বরাবর দিয়ে তারপর বাকি যে মাছগুলো আছে সেগুলোকেও আমি এখন ফ্রাই করে নিচ্ছি। ধীরে ধীরে মাথাটাও আমাদের খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আর এই সেকেন্ড ব্যাচের মাছগুলোকেও আমি উল্টে দিচ্ছি। তারপর আঁচটাকে কম করে উল্টো পিঠটাও ভেজে নেব। মাছ ভাজার সময় প্রথমে একটা পিঠ ভালো করে হাই ফ্লেমে ভেজে নিলে মাছটা তাড়াতাড়ি যেমন ভাজা হয়, তেমনই মাছ খুব ক্রিস্পি হয়। এই মাছ ভাজাগুলোও দেখুন কি সুন্দর একেবারে ক্রাঞ্চি ক্রিস্পি হয়েছে। এগুলোকেও আমি তুলে নেব। আর দেখুন মাথাটাও আমাদের কি সুন্দর ভাজা হয়ে গেছে। এখন মাথাটাকে তুলে রেখে দেব। তারপর বাকি যে দুটো পিস আছে সেগুলোকেও তুলে নেব। যেহেতু পেটির পিস তাই বেশিক্ষণ ভাজতে সময় লাগলো না। মাছগুলো ভালো করে ক্রিস্পি করে ভাজা হয়ে গেছে। এখন এতটা তেলে আমরা রান্নাটা করব না, তাই তেলটাকে কমিয়ে নেব খানিকটা। তবে আজকের রান্নাটা আবারও বলছি খুব একটা কম তেলে হবে না, কারণ মশলাটা আমাদের খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তাই তেলটা যেরকম ভাবে আমরা নর্মালি মাছের ঝোল, রোজকার মাছের ঝোল বানাই তার চেয়ে একটু বেশি রেখে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ঙ্গে একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, একটা বড় দারচিনির টুকরো, দুটো এলাচ, 3-4টে লবঙ্গ আর 1 চামচ পরিমাণে গোটা জিরে। ফোড়নটার সুন্দর গন্ধ আসার পর 1 চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। ভালো করে সব কিছু মিশিয়ে নেব। তারপর আমরা যে মশলাটা রেডি করেছি সেটা এটার মধ্যে ঢেলে দেব। এখানে শুকনো লঙ্কার পরিবর্তে আপনি কিন্তু কাশ্মীরি মির্চও অ্যাড করতে পারেন। তারপর এটাকে কষাবো। পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এখন এর মধ্যে আমি একেবারে ঘরোয়া যে জিরে, ধনের গুঁড়ো, হলুদ এই সব মশলাগুলো এটার মধ্যে অ্যাড করে আবার ভালো করে যতক্ষণ না জল জল ভাবটা যায় ততক্ষণ অবধি এটাকে কষিয়ে নেব। জল জল ভাবটা থাকলে কিন্তু এটা সংরক্ষণ করা যাবে না। তাই অবশ্যই ভালো করে শুকনো করে একেবারে তেল যতক্ষণ না ছাড়ছে ততক্ষণ এটাকে কষাতে হবে। চলুন তাহলে শুকনো মশলাগুলো অ্যাড করে দিই। দিয়ে দিচ্ছি 1.5 চামচ বড় চামচের জিরের গুঁড়ো। দিয়ে দেব এর সাথেই ধনের গুঁড়ো বড় চামচের 1 চামচ। আর আপনার হলুদের যেরকম রং হয় সেই আন্দাজ মতো হলুদটা এখানে আপনি অ্যাড করে দেবেন। চাইলে এর সাথে আপনি শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি মির্চ এগুলোকেও অ্যাড করতে পারেন। এর সাথে দিচ্ছি নুন পরিমাণ মতো। রেসিপির টেস্টকে ব্যালেন্স করার জন্য 1 চামচ এখানে দিয়ে দিলাম আমি চিনি। চিনিটা আপনি অ্যাভয়েডও করতে পারেন, তবে দিলে বিশ্বাস করুন টেস্টটা জাস্ট অসাধারণ হবে। এগুলোকেও কষিয়ে নিচ্ছি। আর কষানোর সময় আঁচ কিন্তু মিডিয়াম টু লো রাখবেন। বেশি আঁচে কখনোই মশলা কষাতে যাবেন না। দেখুন এখন তেল ছাড়তে শুরু করেছে।
অর্থাৎ এটা কড়াইটা ছাড়তে শুরু করেছে। ব্যাস, অ্যাড করে দিতে হবে 2 গ্লাস জল। এখানে জলটা আমি অতিরিক্ত দেব না, কেননা এই মাছের ঝোল পাতলা হবে না, রোজকার মাছের ঝোলের মতো একটু ঘন হবে। মিডিয়াম ফ্লেমে খানিকক্ষণ এটাকে ফুটিয়ে নেব। এইবার ঝোলটা একটু ফুটে উঠলে আমরা মাছের পিসগুলো দিয়ে দেব। তারপর মাছের পিসগুলো দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নিলেই রেসিপি রেডি হয়ে যাবে। তবে আপনি যদি সরস্বতী পুজোর জন্য বেশি মাছ বানাচ্ছেন তাহলে পুরোটা ঝুলে দেওয়ার দরকার নেই, মানে কিছু মাছ ভাজা অবস্থাতেই আপনি রেখে দেবেন। যখন আপনি পরিবেশন করবেন তার ঠিক 10 মিনিট আগে ঝোলের মধ্যে ডুবিয়ে তারপর পরিবেশন করুন, তাহলে মাছগুলো আমাদের নষ্ট হবে না। ঝোলের মধ্যে দিয়ে দিলে অনেক সময় যতই আমরা ভালোভাবে রান্না করি মাছ কিন্তু নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। ঝোলটা আমাদের ফুটে উঠেছে দেখুন। এখন এর মধ্যে আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে বড় চামচের 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। চাইলে আপনি একটু ধনেপাতা কুচিও এই পর্যায়ে অ্যাড করতে পারেন। আমি এখানে ধনেপাতা কুচিটা দিচ্ছি না। ভালো করে মশলাটা একটু নেড়ে চেড়ে তারপর আমাদের ভেজে রাখা মাছগুলো এটার মধ্যে অ্যাড করে দেব। আর যদি আজকের রেসিপি আপনার ভালো লেগেছে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। কমেন্ট করে জানাবেন যে রেসিপি কেমন লাগলো, আপনার কোনো অন্য রেসিপির আবদার আসছে কিনা। আর চ্যানেলে যদি প্রথম দর্শক বন্ধু হয়ে থাকেন প্লিজ ফুল ভিডিওটাকে ওয়াচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অলে সেট করে দেবেন। আপনার উপকারে লেগেছে অবশ্যই আত্মীয় বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যাতে তারাও এই রেসিপিটার আনন্দ উপভোগ করতে পারে। চলুন এখন এটাকে ঢেকে জাস্ট 10 মিনিট ফুটিয়ে নিতে হবে। তবে মাছের জলটা যেন একেবারে মরে যায়। দেখুন, আমি অল্প সময় ঢেকে রেখেছিলাম, ঠান্ডা হওয়ার পর আপনাদের দেখাচ্ছি। উপর থেকে অল্প একটু ধনেপাতার কুচি দিয়ে দেব আর লঙ্কার কুচি দিয়ে দেব। তারপর 5 মিনিট ঢেকে পরিবেশন করুন ঠান্ডা গরম যে কোনো ভাতের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী রেসিপির সাথে। ধন্যবাদ।